আমি ডক্টর সোহান। আ অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে আমাদের মুখে যে ব্রণ হয়, আমরা মেডিকেলের ভাষায় যেটাকে বলি হচ্ছে অ্যাকনি, এটা কী কারণে হয়? আমাদের মধ্যে অনেক ধরনের ভুল ধারণা আছে যে হচ্ছে রাত জাগলেই ব্রণ হয় বা একটা বয়ঃসন্ধিকালে অ্যাকনি হয় বা ছেলেদের সম্পর্কে অনেক মিসকনসেপশন আছে। যেমন স্কুলে আমরা দেখা যাচ্ছে কারো যদি ব্রণ হইতো তাকে অনেকভাবে আমরা হাসাহাসি করার চেষ্টা করতাম। আসলে অ্যাকচুয়াল কারণটা কী এবং এটার চিকিৎসা কী? কী কারণে সাধারণত আমাদের এই বয়সে ব্রণ হচ্ছে? আরেকটা কথা, ব্রণ কিন্তু শুধু মুখে হয় না, এটা কিন্তু পিঠে হতে পারে, হাতেও হতে পারে ব্রণ। আপনারা এখানে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের অ্যাকনি দেখতে পাচ্ছেন, ব্রণ দেখতে পাচ্ছেন। তো এগুলার হচ্ছে কারণ কি? এগুলো হচ্ছে, দেখেন এটা হচ্ছে আমাদের একটা লোম, হ্যাঁ? হেয়ার ফলিকল বা চুল বা লোম। আর এখানে একটা গ্ল্যান্ড থাকে না, আমাদের সেবাসিয়াস গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডটা কী করে? বিভিন্ন ধরনের সেবাম তৈরি করে, তেল জাতীয় পদার্থ বা মোমের মতো অনেকটা। যেটা এই যে নালী আছে এখান দিয়ে বের হয়ে যায়, হ্যাঁ? এই যে ফাঁকা জায়গা আছে এখান দিয়ে বের হয়ে যায়। কোনো কারণে যখন অনেক দিন ধরে কেউ অনেক কেমিক্যাল ইউজ করে, হ্যাঁ? বিভিন্ন ধরনের তেল জাতীয় যে অয়েলি প্রোডাক্টগুলো ইউজ করে, তখন কি হয়? তখন এইটা যদি বন্ধ হয়ে যায়, এই যে বাইরে বের হওয়ার রাস্তা যদি বন্ধ হয়ে যায়, তখন কি হয়? তখন এখান থেকে কিন্তু সেবাম আছে না? সেবাম কিন্তু তৈরি হতে থাকে কিন্তু বের হইতে পারে না। তো বের হইতে না হইতে অনেক যখন জমে যায় তখন এটা কী হয়ে যায়? বার্স্ট হয়ে যায়, ফেটে যায়। আর এটা যখন ফেটে যায় তখন কী হয়? সেখানে অনেক ধরনের কেমিক্যালস সেখান থেকে রিলিজ হয়, হ্যাঁ? বিভিন্ন ধরনের ইনফ্লামেশন হয় সেখানে, হ্যাঁ? আচ্ছা, আর এই যে এখানে যে সেবামটা জমা হয়, এটা জমা হওয়ার কারণে এখানে অনেক সময় ব্যাকটেরিয়া গ্রোথ করে, হ্যাঁ? অর্থাৎ এখানে ব্যাকটেরিয়াগুলো জমা হতে থাকে। আর এই সবচেয়ে যে কমন ব্যাকটেরিয়া, এর নাম হচ্ছে প্রোপায়োনিক ব্যাকটেরিয়া অ্যাকনি, হ্যাঁ? ব্যাকটেরিয়াম অ্যাকনি, এটা সাধারণত এর বেশি জমা হয়, হ্যাঁ? তো এখানে কী হচ্ছে? তাহলে এইটা বন্ধ হয়ে যাচ্ছে, এখানে ব্যাকটেরিয়া জমা হচ্ছে, আর এখান থেকে বাস্ট হয়ে যায়। যখন এটা একদম ভরে যায় তখন এটা বাস্ট হয়ে যায়, বাস্ট হয়ে গিয়ে বিভিন্ন ধরনের কেমিক্যালস করায় এবং বিভিন্ন ধরনের একনি করায়। যেমন হচ্ছে এরকম দেখেন অনেক বেশি হয়ে গেছে, বাস্ট হয়ে গেছে এটার, হ্যাঁ? একনি বিভিন্ন জায়গায় হতে পারে, যেমন দেখেন এখানে একনি হয়েছে, এখানে হতে পারে, এখানে হতে পারে, হ্যাঁ? একনি অনেক জায়গায় হতে পারে, হ্যাঁ? পিঠে হতে পারে, হ্যাঁ? পিঠে কিন্তু একনি হতে পারে। সো একনি যদি হয়, সাধারণত কিছু নিয়ম মানতে হয়, যেমন হচ্ছে ঘুম, হ্যাঁ? রাতে নিয়মিত পরিমাণ ঘুমাইতে হয়, নাহলে আমাদের হরমোনের ইমব্যালেন্স হয়, সেক্ষেত্রে একনি হতে পারে। এছাড়া দুশ্চিন্তা, টেনশন থেকে মুক্ত থাকতে হবে, সেক্ষেত্রে একনি হতে পারে। আর মেইনলি হচ্ছে ওয়াটার বেসড কসমেটিক্স ইউজ করতে হবে। একেকজনের স্কিন একেক রকম, এজন্য একেকজনের জন্য ট্রিটমেন্টটা একেক রকম হয়। এজন্য আমরা অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুসারে ট্রিটমেন্টটা নিব। আর খুব সিরিয়াস কন্ডিশন হলে সেক্ষেত্রে একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নেব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।